আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমেই বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবরগুলি। কাছাড়ে এপ্রিল মাসে কোভিড আক্রান্ত 584, বুধবার পজিটিভ 84 জন। শিলচর সংলগ্ন চিরুকান্দি পয়েন্টে 20 কেজি গাঁজা সহ আটক 2 যুবক। বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, ক্ষয়ক্ষতি প্রচুর। ভোট গণনা কর্মীদের 2 দফার 5 দিনের প্রশিক্ষণ সমাপ্ত। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলায় বুধবার নতুন করে করোনা আক্রান্ত 84, শিলচর মেডিকেলে সক্রিয় করোনা রোগী 59। কাছাড় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার জেলায় নতুন করে 84 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর জানানো হয়েছে। 84 জনের মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 61 এবং আরটিপিসিআর টেস্টে 23 জনের পজিটিভ ধরা পড়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এপ্রিল মাসেই জেলায় 584 জনের পজিটিভ ধরা পড়েছে। 1 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত জেলায় 584 জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে 59 জন করোনা রোগীর চিকিৎসা চলছে বলে জানান মেডিকেলের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। তিনি বলেন, এই 59 জন রোগীর মধ্যে 22 জন ভর্তি রয়েছেন আইসিইউতে, 37 জন রয়েছেন কোভিড ওয়ার্ডে। অক্সিজেন সাপোর্টে রয়েছেন 14 জন এবং ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন 5 জন রোগী। বুধবার 2 জন রোগী ভর্তি হয়েছেন এবং 2 জন সুস্থ হওয়ার পর বাড়ি ফিরছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে মেডিকেলে বুধবার 20 জনের এবং আরটিপিসিআর টেস্টে 2 জনের সংক্রমণ ধরা পড়েছে। শিলচর মেডিকেল কলেজের করোনা সংক্রান্ত আজকের আপডেট। শিলচর মেডিকেল কলেজে আজ 59 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে আছেন 22 জন পেশেন্ট এবং ওয়ার্ডে আছেন 37 জন পেশেন্ট। ভেন্টিলেটর সাপোর্টে আছেন 8 জন পেশেন্ট এবং অক্সিজেন সাপোর্টে আছেন 14 জন পেশেন্ট। আজ শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 2 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আজ 20টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 2টো স্যাম্পল পজিটিভ এসছে। আজ শিলচর মেডিকেল কলেজে করোনা নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কাছাড়ে কোভিড আক্রান্ত রোগীকে টেলি পরামর্শ পরিষেবা প্রদান শুরু। কাছাড়ের জেলাশাসকের নির্দেশক্রমে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জারি করে জানান, বাড়ি হোম আইসোলেশনে থাকা কোভিড আক্রান্ত রোগীকে টেলিফোনে পরামর্শ দেওয়া হচ্ছে। রোববার এবং ছুটির দিনগুলি সহ প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত টেলি যোগাযোগে এই পরিষেবা প্রদান করা হবে বলে স্বাস্থ্য বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিলচর স্বাস্থ্য ব্লকে 7099248937, বরখোলা স্বাস্থ্য ব্লকে 7002924603, ধলাইয়ে 6026234160, সোনাইয়ে 9401590608, জালালপুরে 9859163922, বিক্রমপুরে 9435430188, উধারবন্দে 7002577402, লক্ষ্মীপুরে 99575137 ও হরিনগরে 8638096870 নম্বরে বাড়ি থাকা কোভিড রোগীরা যোগাযোগ করে এই পরিষেবা পেতে পারবেন। চিরুকান্দি পয়েন্টে 20 কেজি গাঁজা জব্দ করল তারাপুর পুলিশ। গোপন খবরের সূত্রে অভিযানে নেমে স্কুটি থেকে গাঁজা জব্দ করার পাশাপাশি 2 যুবককে আটক করল পুলিশ।
বুধবার শিলচর শহর সংলগ্ন চিরকান্দি পয়েন্ট তারাপুর পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ 2 যুবককে আটক করল। গোপন খবরের সূত্রে তারাপুর টাউন আউটপোস্টের ইনচার্জ আনন্দ মেদির নেতৃত্বে বেলা 3:30 নাগাদ অভিযান চালানো হয় এবং একটি নম্বরবিহীন স্কুটি থেকে 20 কেজি গাঁজা জব্দ করা সহ 2 যুবককে আটক করে পুলিশ। জব্দ করে স্কুটিটিও। ধৃত 2 যুবক হল তারাপুর পশ্চিম খণ্ড রামনগরের রিয়াজুল হক এবং চিরুকান্দির জালাল উদ্দিন মজুমদার। বর্তমানে ধৃত 2 যুবককে থানায় জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গাঁজাগুলি বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার সকালে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল আসাম। রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত হলো আসামে। বুধবার সকালে পরপর 3 বার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের মাটি। এদিন সকাল 7:52 প্রথম কম্পন হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 6.4। দ্বিতীয় ও তৃতীয় কম্পন হয় 7:58 ও 8:03। তীব্রতা ছিল 4.3 ও 4.4। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢেকিয়াজুলি। ভূমিকম্পে ধসে পড়ল জনপ্রিয় বনভোজন স্থল ভৈরবকুণ্ডের পাহাড়। এছাড়া বিভিন্ন স্থানে বাসভবন, হোটেলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বহু স্থানে দেয়াল ও জানালার কাঁচ ভেঙে পড়েছে। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাথে ফোনে কথা বলে খোঁজ খবর নেন। ভোট গণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের 5 দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হলো বুধবার। ভোট গণনার কাজে নিয়োজিত বিভিন্ন পদের সরকারি কর্মীদের 5 দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হলো বুধবার। ভোট গণনার কাজে নিযুক্ত কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টিং সুপারভাইজার, মাইক্রো অবজারভারদের 2 পর্যায়ে প্রশিক্ষণ 22 এপ্রিল থেকে শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয়। 5 শতাধিক সরকারি কর্মচারী ভোট গণনার বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। ভোট গ্রহণের পর ইলেকট্রনিক ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিটে থাকা ভোটগুলি কিভাবে গণনা করা হবে তা হাতে কলমে শিখিয়ে দেন মাস্টার ট্রেনাররা। এছাড়াও ভিভিপ্যাটে থাকা পেপার স্লিপগুলি কিভাবে গণনা করা হবে তা ভোট গণনার কাজে নিযুক্তদের সামনে বিশদভাবে ব্যাখ্যা করেন 36 জন মাস্টার ট্রেনার। এছাড়াও পোস্টাল ব্যালট গণনার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। এছাড়াও 7টি বিধানসভা চক্রের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য আধিকারিকদের ভোট গণনার বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন মাস্টার ট্রেনাররা। প্রশাসনের নির্দেশ থাকলেও শিলচর রেলওয়ে স্টেশনে বুধবার থেকে যাত্রীদের কোভিড টেস্ট শুরু হয়নি। কোনো ধরনের সহযোগিতা পাননি বলে অভিযোগ করলেন স্বাস্থ্যকর্মীরা। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিমানবন্দরের পর এবার শিলচর রেল স্টেশনের বাইরে থেকে আসা যাত্রীদের কোভিড টেস্ট বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করে প্রশাসন। বুধবার থেকে রেলযাত্রীদের কোভিড টেস্ট করার কথা থাকলেও প্রশাসনের চরম অব্যবস্থায় প্রথম দিন কোভিড টেস্ট শুরু হয়নি। কোভিড টেস্টের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা জানান, সরকারের নির্দেশনা পাওয়ার পর তারা যথাসময়ে রেল স্টেশনে উপস্থিত হলেও রেল কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের তরফে কোনো সহযোগিতা পাননি। এদিকে কোভিড টেস্ট না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সচেতন যাত্রীরা। তারা শীঘ্রই কোভিড টেস্ট শুরু করার আহ্বান জানান। এদিকে কোভিড টেস্টের খবর পেয়ে বহু যাত্রী ট্রেন থেকে নামার পর পালাতে দেখা গেছে।
बोलते हैं अपन का घर में 60 उम्र का पेरेंट्स लोग है, ठीक है, और इधर में ये लोग का टेस्ट तो बिठाना चाहिए था ना। अभी मेरे को हो गया चला इम्यून सिस्टम चलो सही होने से अपन तो क्या बोलते हैं अपन को कुछ नहीं होगा, लेकिन घर में जाएगा 60 उम्र का पेरेंट्स लोग, उन लोगों को कुछ घपला हो जाएगा तब हम लोग उसका रिस्पॉन्सिबल कौन होगा। इन लोगों का कुछ सिस्टम बिठाया नहीं। कहाँ मैं दिल्ली से आ रहा है, हरियाणा में रहता है, लेकिन हरियाणा से दिल्ली से तो होकर आ रहा है ना। मेरे जान पहचान का दोस्त लोग भी पंजाब से होकर दिल्ली से आ रहे हैं, उनका भी टेस्ट नहीं हुआ होगा। पूरा घपला करता है ना ये लोग, क्या बकचोदी है। গুৱাহাটীৰ পৰা এতিয়া আমাক এইটো তাৰমানে টেষ্ট কৰাৰ কাৰণে ৰেপিড টেষ্ট কৰাৰ কাৰণে আমাক পঠাইছে, কিন্তু আমি ইয়ালৈ আহি ষ্টেচন মাষ্টাৰৰ লগত যোগাযোগ কৰিলোঁ। ষ্টেচন মাষ্টাৰে কৈছে ডিপাৰ্টমেণ্টেলে একো কৰা নাই, মানে তম্বু দানা নাই, কোনো ব্যৱস্থা নাই, টিকেট নাই, আমি কেনেকৈ এলাও কৰোঁ। এতিয়া আমি বহি আছোঁ ইয়াতে, আমি টাইম মতে আহিছোঁ, কিন্তু আমি কৰাৰ কাৰণে যিটো সুবিধা তাৰমানে ক'ভিড প্ৰট'কল মানি যেনেকৈ ৰেপিড টেষ্ট কৰিব লাগে সেই সুবিধা একো পোৱা নাই। টিকেট আছে না, মানে কিবা মানে সেই যে আমি ৰেপিড টেষ্টৰ যিবিলাক সামগ্ৰী সেইবিলাক একোৱেই দিয়া নাই, একোৱেই পঠোৱা নাই, যিটো সম্ভৱেই নহয় টেষ্ট কৰাৰ কাৰণে। কিন্তু মেটেৰিয়েলবিলাক আমাৰ অৰ্ডাৰত লিখা আছে, ষ্টেচন মাষ্টাৰৰ লগত যোগাযোগ কৰিলেও ষ্টেচন মাষ্টাৰে এৰেঞ্জ কৰি দিব। ষ্টেচন মাষ্টাৰে কৈছে আমাক একো দায়িত্ব দিয়া নাই, আমি একো পোৱা নাই, এইবিলাক মেডিকেলি কৰিব লাগে। এতিয়া মেডিকেলি তেখেতে ডক্টৰ এজনক ফোন কৰিছে, কৈছে যে হ'ব সেইবিলাক আজি কৰা যাব, সেনেকৈ কৈছে। মানে কি কৈছে মেডিকেল আজি কৰিব বুলি কৈছে, তম্বুত আনিব বুলি কৈছে। আজি তেজ হোৱা নাই ইত্যাদি সেইটোতো আমিতো আমাৰ দায়িত্ব পালন কৰি আমি আহিছোঁৱে। এতিয়া আমাক যদি একো যোগান নিদিয়ে আমি কৰিম কি? আমি ডক্টৰো নহয়, তথাপি আমাক দায়িত্ব দিছে ৰেপিড টেষ্টিঙৰ কাৰণে। আমি সেইটো কাৰণত আমি আহিছোঁ গোটেইকেইটা, কিন্তু মানে ৰেলৱে আমাক একো দিব পৰা নাই, মেডিকেলে একো পঠোৱা নাই, দৰকাৰ নাই বহি মেডিকেল ডিপাৰ্টমেণ্টৰ পৰা আহিছে। আৰু কোন ওলাইছে যে 1 বজাৰ পৰা ৰাতি 8টালৈকে তাৰমানে ৰেপিড টেষ্টিং কৰিব লাগিব। আমি এটা নগদতো আহি গৈছোঁ, কিন্তু একো যোগাৰ পোৱা নাই। রাজ্য জুড়ে অক্সিজেনের অভাব থাকলেও বরাকে তার কোনো প্রভাব পড়বে না বলে জানালেন অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান শান্তিনাথ এয়ার প্রোডাক্টসের কর্মীরা। রাজধানী দিল্লি সহ দেশের অন্যান্য রাজ্যগুলোতে অক্সিজেনের টানাপোড়া নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উঠলেও আসাম সহ গোটা বরাক উপত্যকায় এখন পর্যন্ত অক্সিজেনের কোনো অভাব নেই বলে সরকারি তরফে দাবি করা হয়েছে। কোভিডের ভয়াবহ পরিস্থিতি চলাকালীন কাছাড় জেলায় অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান শান্তিনাথ এয়ার প্রোডাক্টসের কর্মকর্তারাও সরকারের দাবিতে সমর্থন জানিয়েছেন। বুধবার বিটিএনের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উপত্যকা জুড়ে অক্সিজেনের অভাব ঘটবে এমন পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। জেলার প্রত্যেকটি হাসপাতালে রীতিমতো অক্সিজেনের যোগান দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান। শিলচরে অক্সিজেন উৎপাদন করতে পারার সুবাদে গোটা উপত্যকায় অক্সিজেনের অভাব হবে না বলে এদিন জানান তারা। অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখলেই হয়তো কিছু সমস্যা আগামীতে সৃষ্টি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে অনেকেই অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার প্রয়াস চালাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে সকলের সাথে বোঝাপড়ার মাধ্যমে সিলিন্ডার মজুত করে না রাখার আবেদন জানিয়েছেন তারা। পুরনো দামেই সংস্থা উপত্যকা জুড়ে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিয়ে যাচ্ছে।
উপত্যকার বিভিন্ন হাসপাতালগুলো প্রতিদিন 150 থেকে 200 খালি সিলিন্ডার ফেরত দিয়ে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নিয়ে যাচ্ছে বলে এদিন জানান তারা। জেলায় অক্সিজেন উৎপাদনের সুবিধা থাকার দরুন 24 ঘন্টায় 270টির ও অধিক অক্সিজেন সিলিন্ডার উপত্যকায় সরবরাহ করতে পারবেন বলেও এদিন জানান সংস্থার কর্মকর্তারা। কোভিডের ভয়াবহতা মাথায় রেখে সকলকে সচেতন থাকার পাশাপাশি উপত্যকাবাসীকে সহযোগিতা প্রদান করারও এদিন আহ্বান জানিয়েছেন শান্তিনাথ এয়ার প্রোডাক্টসের কর্মকর্তারা। আমি হাইলাকান্দি সিভিল হসপিটাল 108 পেশেন্ট লই আইসলাম শিলচর। তারপরে অক্সিজেনটা কম হয়, আমি এখানে শান্তিনাথ আইসি অক্সিজেনটা ফিলিং করার লাগে। 2টা ফিলিং করে নিয়েছি, কারণ আমার গাড়ি 2টা আছে সিলিন্ডার ক্যাপাসিটি, 2টা সিলিন্ডারের ক্যাপাসিটি আছে, ওর জন্য 2টা ফিলিং করে আসছি। ও আচ্ছা, এটা মতো করা যায়। বর্তমানে কোনো কাজেস নাই না, বর্তমানে আমরা মানে ডিপার্টমেন্টের কোনো কাজে করছে না। देखिए, यहाँ सिलचर के लिए हम लोग बोल सकते हैं कि सिलचर में फ़िलहाल तो ऐसा सिचुएशन नहीं है, और जितना भी जो प्राइवेट जो हॉस्पिटल्स है उनके अंदर अपना जो भी सिलेंडर है फुलफिल हम लोग दे चुके हैं उनके पास। डेली हम लोग डेली बेसिक में उनको सप्लाई करते हैं, वो हमको एम्प्टी देते हैं, एम्प्टी के बदले हम लोग उनको फुलफिल उनको सिलेंडर देते हैं। देखिए, हम लोग का जो है फिलिंग का है वो हम लोग फुलफिल हम लोग कर सकते हैं। हम लोग का जो कैपेसिटी है प्लांट का है तो हिसाब से हम लोग फुलफिल कर सकते हैं। अगर इस सिलेंडर का रहा, अगर कोई है, अगर इसको स्टॉक कर लेंगे और कर लेंगे तब थोड़ा सिलेंडर का क्राइसिस आ सकता है। और हालांकि इस तरह का तो फिलहाल अभी बहुत सारे लोग आ रहे हैं, उनको हम लोग मना कर रहे हैं कि आप सिलेंडर स्टॉक मत कीजिए। इनकेस अगर आपको इमरजेंसी कुछ है और है तो आप डॉक्टर से लेके आइए, तब हम लोग आपको प्रोवाइड करेंगे। फिलहाल अभी जैसे क्या जो स्थिति चल रही है ना, उससे क्या सब लोग डरे हुए हैं, तो वो लोग सब सिलेंडर स्टॉक कर रहे हैं। उनको रोज़ फ़ोन आते हैं, उनको हम लोग समझा रहे हैं प्लीज़ आप ऐसा मत कीजिए। तो एक्चुअल में कल को कोई इमरजेंसी में अगर किसी का पेशेंट हो गया उसको वो बेचारा रह जाएगा। इसके लिए फ़िलहाल अभी हम लोग किसी को स्टॉक करने के लिए नहीं दे रहे हैं, और फिलहाल जितने भी प्राइवेट हॉस्पिटल्स है उसमें हम लोग डेली फुलफिल हम लोग सप्लाई कर रहे हैं, जितना उनका रिक्वायरमेंट है हम लोग सप्लाई कर रहे हैं। रेट हम लोग जो था पहले था वही रेट है, रेट में हम लोग कोई इसमें बढ़ाया नहीं है। पहले ही जैसे बी टाइप का तो रेट था 140 करके था जीएसटी, बड़ा वाला का था 400, आज भी सेम वही रेट है। अभी एक्चुअल में ये समय रेट बढ़ाने करने का नहीं है, अभी जितना हम लोग फुलफिल अगर किसी को लोगों को हेल्प कर सकते हैं वो हमारे लिए सबसे ज़्यादा अच्छा होगा। रेट किसी का वो पहले तो था, आज भी वही है। डीसी ऑफिस में तो हम लोग वो बोले थे कि सिलेंडर के लिए बारे में पूछे थे कि आपका कितना स्टॉक है, कि स्टॉक तो हम लोगों के पास में है, लेकिन बोला कि जो भी है किसी को भी सिलेंडर चाहिए आपको, अगर मतलब डॉक्टर का प्रिस्क्रिप्शन लेके आते हैं तभी उनको आप सिलेंडर उनको दीजिएगा, किसी को स्टॉक करने के लिए आप सिलेंडर मत दीजिएगा। तो उसी हिसाब से हम लोग जो भी पार्टी आ रहा है उनको सबको समझा रहे हैं प्लीज़ आप स्टॉक के लिए मत लीजिए, अगर इमरजेंसी में कुछ अगर प्रॉब्लम होगा हम लोग आधी रात को ही बैठे हैं, आपको कुछ ना कुछ सिलेंडर जो भी है आपको प्रोवाइड करके देंगे। वो तो जितना मेडिकल जितने भी साउथ सिटी है, वैली है, मेडीलैंड है, नारी शिक्षा है, वो लोग डेली कम से कम 150-200 सिलेंडर के आसपास हम लोग रोटेशन हो जाता है। वो लोग हम लोग उनको भर्ती रहते हैं, वो बदले में उनको खाली दे देते हैं। মালিনী বিলে হোলির দিনে মারামারির ঘটনার প্রেক্ষিতে আটক করা নির্দোষ ব্যক্তিদের ছেড়ে দেওয়ার আর্জি জানালেন স্থানীয় মানুষরা। হোলির দিনে মালিনী বিলে দুপক্ষের মারপিটের ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন, এর মধ্যে একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে মারপিটের ঘটনার প্রেক্ষিতে নির্দোষ যুবকদের আটক করেছে পুলিশ বলে অভিযোগ করেছেন স্থানীয় মানুষ। বুধবার কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী সহ স্থানীয় মানুষরা সাংবাদিক সম্মেলন করে আটক নির্দোষ যুবকদের ছেড়ে দেবার আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে তারা ঘটনার কথা তুলে ধরে মারপিটের ঘটনার জন্য মেম্বার বিমল দাসকে দায়ী করেছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিমল দাস নির্দোষ যুবকদের পুলিশ দিয়ে আটক করাচ্ছে বলেও তারা অভিযোগ করেন। আশ্রম রোড
তপবননগর এলাকার মানুষরা দীর্ঘদিন থেকে মিলেমিশে শান্তিতে বসবাস করছেন, কিন্তু সেই ঐক্য ভাঙার চেষ্টা চালাচ্ছেন বিমল দাস বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষরা। দাবিটা কয়েক 2-3 দিন আগে ওই তাইনের একটা ছেলেরে মানে জেল নিছে কেসি ওই তাই আইছে আমার কাছে, আওয়ার পরে মই মোর বিউনিয়া প্রবীর প্রমোদের বাসাতে গেছি। যাওয়ার পরে কইছে, মাসি আমার শালার যে অবস্থা, মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, এইদিকে সেট করছে, মনে হয় 20টার মতো সেলাই আছে। মাসি তোমার পাড়ার যে মই মুরব্বী মহিলারা আছে, তোমরা বুঝা দেখো আমি কিতা করতাম। আমি শেষ একটা ঠিক আছে আইসুনে আমি একটা করবো, কনসিডার করবো, কিন্তু আমার বাতিজার এখান থেকে নেওয়া অঘটন করাইলো, আমার শালারে মারলো, এটার কিতা করা ব্যবস্থা। আরেকটা কথা আমি বলছি, কিন্তু এই যেদিন ঘটনাটা হয় পরের দিন ওই প্রমোদরে আর এই প্রবীরে হইল সন্ত্রাসবাস। এখন আমরা এখানে এই রিপোর্ট লয়ে দেখলাম ঘটনাটা সত্যিকার অর্থে বিমলে ঘটাইছে। সন্ত্রাসবাস, আসল সন্ত্রাসবাস হইল বিমল। কেন বলছি কথাটা, আজকে দিনে বিমল দাসের যে ঘটনাটা ঘটাইছে ইতিহাস রাখছে। 1947-এ দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটে না। কিন্তু আজকে বিমল দাসে এই ঘটনা ঘটাইছে, টিভি সেন্টারে নিচে ঘটনাটার থেকে আইজে 4 কোটি পর্যন্ত এই ঘটনা ঘটছে। কিন্তু সন্ত্রাসবাস আমি বলছি বিমলে ঘটাইছে সন্ত্রাসবাস। এই আমি বললাম আর বাকি যেটা বলবো আমার বেচার কিছু মাইটুল হয়েছে, মাইটুল হওয়ার পরে কিছুক্ষণ পরে হয়েছে সিআরপি আইছে, কে পাঠাইছে তাও জানি না, সিআরপি আইও তারা ঘুরাইতে পারে না, এই অবস্থা লেগে গেছে। আর ওই বিমল দাসের কথা, পরদিন যেমন আমি থানাতে হেজার দিতে যাই বলেছি, একটা হেজারও দিয়ে রাখি, মনে করলাম যে আমি যাকে ঝগড়া হয়েছে হাট ছেলে করছে, আর খালি আমি আসামি দিতাম, আমার তুই ছেলেরা আমার তুই বেজাল, আমি মুরব্বী হিসেবে আমি কেন নাম দিলাম না, একটা আসল বিমলে উঠে বললো যে তোমার ছেলে ঝগড়ায় আসি। তো আমি বললাম ভাই আমার ছেলে যে ঝগড়ায় আসি, তো তুমি কইতে গেছো, আমি তো পিল্টে আসলাম, যে পিল্টে তাহলে আমার ভাই যে ডিলাডিলি হয়েছিল এই সময় তুমি কোথায় ছিলে, তখন সে কথা কয় না। এই অবস্থা বিমল দাসের যে কিছুদিন দইরা এই পাড়ার মাঝে কেস সাজাইয়া 2 পার্টি লাগাইয়া থানা দিয়ে দালালি করে পয়সা খায়, এটা মনে হয় সবার অভিজ্ঞতা আছে। আপনি পাড়ার মানুষকে জিজ্ঞাসা করতে পারেন, তো ওরা পাড়ার মানুষকে জিজ্ঞাসা করতে পারেন, সত্য না মিথ্যা। আপনারা কি সব মানি নিবিলে এখন আপনারা কয়েকজন যুবক ছেলেরা তারা এরকম খেলার দিন একটু ঝগড়া, আমরা বাসাতে আসলাম না, তাই শুনছি যে ঝগড়া চলে, মানে আমার ছেলে বুসিমালের দোকানও, আর 2টা ছেলেও মানে এদিকে নাই। তো বুঝলাম তো আমার ছেলেরা ঝগড়াটা নাই, আমি নিশ্চিন্তায় বই দিছি। আচ্ছা আয়া দেখার পরে আমি দেখি এদিকে বহুত ঝগড়া দেখলাম, আমার ছেলেরা নাই। ওইদিকে ঝগড়া হয়েছে, তো এই তো নিশ্চিন্তাভাবে বই দিলাম। ওর দিকে শুনলাম মানে আমার ছেলেরার নামও কেস, আমার ছেলের নামে কেস, তো বুঝি কেস যখন আছে তারা জিজ্ঞেস করে দেখুন। ওখানে শুক্রবার দিন রাত্রে আমি বাসা তুলতাম না, আমার ছেলেরা উঠে লয়ে গেছে, গেল নিয়ে দিলে। এই আজকে তাকে 40 বছর দিন আমরা আশ্রম বুটে আর আমরা মালনী বিলে মানে খুব সুখ শান্তি চলি, আমি যেমন একঘরের মতো। হ্যাঁ, এই অর্থ আশ্রম বুটে শিশু মন্দির স্কুলের মানুষ, আমরা একঘরের মানুষ, একদিন আমরা ওখানে তারা করে আসা যাওয়া করি। ওখানে খালটা ঢুকাইয়া নানি বিমল যে আমরা বুটের ইলেকশনে দিন মারিয়ে গিয়া ইলেকশনে বুটে পাস কইরা হে নানি আমরা বিলের মধ্যে একটা আগুন জ্বালা দিছে, এই দিলীপ পাল রাইনা সাইডা এরকম। আজকে আমরা উহর ঘরে ঘরে আমরা পুলিশ লয়ে যাই, রাত্রেবেলা মুসুর বুঝতে গিয়া পুলিশে গিয়া দেখে, হ্যাঁ হে কি এটা সংশোধন করতে পারে না? এর যে আমরা একজন মেম্বার বানাইছি, এর দ্বারা আজকে আমার ছেলেটা নির্দোষে 3টা ছেলের নামে কেস করছে, আর যে ঝগড়া করছে মার্ডারি তার নামে কোনো পুলিশের কোনো এরেস্ট। কাছাড় জেলায় করোনার টিকা কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। ভোট গণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের টিকা প্রদানে শিলচরে 2 দিনের বিশেষ শিবির। করোনার গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে রাজ্যে। একই সঙ্গে কাছাড় জেলাতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রথম দিকে করোনার টিকা গ্রহণে জনগণের মধ্যে কম উৎসাহ থাকলেও করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বর্তমানে কাছাড় জেলার টিকাদান কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। করোনার টিকা নেওয়ার জন্য সকাল থেকেই টিকা কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে পড়ছেন জনগণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনও দীর্ঘায়িত হচ্ছে। প্রতিদিনই কাছাড়ে সহস্রাধিক লোক করোনার টিকা নিচ্ছেন।
এদিকে ভোট গণনার কাজে নিয়োজিত সরকারি কর্মীদের টিকা প্রদানের জন্য শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী বিশেষ শিবির আয়োজিত হয়। এই শিবিরে ভোট গণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের কোভ্যাক্সিন বা কোভিশিল্ড টিকার নিয়ম অনুযায়ী প্রথম বা দ্বিতীয় ডোজ দেওয়া হয়। শিবিরে উপস্থিত থেকে টিকা প্রদানের বিষয়গুলি তদারকি করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিষেন চড়ই এবং মাস্টার ট্রেনারদের কোঅর্ডিনেটর বাপ্পি দত্ত চৌধুরী। টিকা প্রদান করেন 4 নার্স পূরবী আচার্য, চিংথিয়ান পিয়াক, হেমন্ত পাড়োয়া, জিতেশ মিনা ও NHM কর্মী বাপি দেবনাথ। কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মজুত রাখা সহ 500 বেডের কোভিড হাসপাতাল নির্মাণের দাবি জানালো এবিভিপি শিলচর শাখা। বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতির মোকাবিলা করতে জেলার পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মজুত রাখার দাবি জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর শাখা। পাশাপাশি আইসিইউ বেড সহ ভেন্টিলেটরের ব্যবস্থা করা এবং জেলায় 500 বেডের কোভিড হাসপাতাল তৈরির দাবি জানান পরিষদের কর্মকর্তারা। এছাড়াও ভ্যাকসিন সেন্টারগুলোতে বসার ব্যবস্থা সহ পানীয় জলের ব্যবস্থা করারও দাবি জানানো হয়। প্রত্যেক সেন্টারে স্যানিটাইজেশন করা এবং সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করার জন্য পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের কাছে আর্জি জানানো হয় পরিষদের তরফ থেকে। কর্মকর্তারা আরও বলেন, কোভিড মোকাবিলায় আগামীতে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হবে পরিষদের তরফে। সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা। প্রশাসক মহোদয়ের হাতে একটি মেমোরেন্ডাম তুলে দিই। আমরা জানি এই কোভিড সিচুয়েশনে বিভিন্ন জায়গাতে যেরকম অক্সিজেনের কম দেখা যাচ্ছে, তার জন্য যেন সাফিসিয়েন্ট অক্সিজেন, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয় কাছাড় ডিস্ট্রিক্টে। এবং তাছাড়া একটা 500 বেডের যাতে কোভিড হাসপাতাল তৈরি করা হয়। বিভিন্ন এডুকেশন সেন্টার আমাদের এখন বন্ধ রয়েছে, সেগুলো যাতে উপযোগী ব্যবস্থা নিয়ে সেই সব জায়গাতে যাতে আমরা একটি কোভিড হাসপাতাল 500 বেডের অন্তত ব্যবস্থা যাতে আমরা করতে পারি। তাছাড়া আমরা দেখি যে মাস্ক এবং স্যানিটাইজেশন যাতে প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে পারে। এখনও দেখা যাচ্ছে অনেকে হয়তো মাস্ক পরছেন না, মাস্ক নামিয়ে রাখছেন, সেই সব যাতে না হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যাতে সেগুলো করা হয়। এবং আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গাতে স্যানিটাইজেশন করেছি। বিভিন্ন ভ্যাকসিন সেন্টারগুলোতে আমরা আমাদের হেল্প ডেস্ক বসিয়েছি, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি সাফিসিয়েন্ট সেখানে যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে অনেক সিনিয়র সিটিজেনরা আসছেন, সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, সেগুলো যাতে প্রপার ব্যবস্থা করা হয়। পানীয় জলের ব্যবস্থা নেই সেখানে। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যেখানে যেখানে সম্ভব হচ্ছে সেখানে আমরা করছি। তাছাড়া আমরা জানি আগামী 1 মে থেকে যখন শুরু হবে আমাদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া, যখন আমাদের যুব সমাজরাও ভ্যাকসিন নিতে আসবে, তখন অনেক সময় তার আগে যাতে আমরা ব্লাড ডোনেশন যাতে সবাই আমরা করি, আমরা সবাই এগিয়ে এসে যেন ব্লাড ডোনেট করি। কারণ কিছুদিন পরে হয়তো দেখা যাবে ব্লাডের সমস্যা দেখা যাবে এবং একবার ভ্যাকসিন নিয়ে নিলে আমরা আর তখন ব্লাড ডোনেট করতে পারবো না। তাই সবাই যেন আমরা এসে ব্লাড ডোনেট করি। এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকেও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করব। সেখানে এসে সবাই যাতে আমাদের সহযোগিতা করে এবং ইচ্ছায় যাতে ব্লাড ডোনেট করে সবার কাছে আমি আবেদন রাখছি। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অটোরিকশা চালকদের 2 জন করে যাত্রী নিতে বললেও নির্ধারিত হয়নি তাদের ভাড়া। এ নিয়ে অটোরিকশা রোটেশন সংস্থার পক্ষ থেকে ভাড়া নির্ধারিত করার দাবি জানানো হলো জেলা শাসকের কাছে। কোভিড মহামারীর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে কাছাড় জেলার জেলাধিপতি প্রতি অটোরিকশাকে 2 জন করে যাত্রী নেওয়ার আদেশ দেন, কিন্তু ই রিকশাগুলো বর্তমানে 5 থেকে 6 জন করে যাত্রী নিচ্ছে। তাতে কোনো বাধা বিপত্তি ঘটছে না। শিলচর কাছাড় কলেজ ও মালুগ্রাম অটোরিকশা সংস্থার সভাপতি বিজয়লাল শুক্লবৈদ্য ও সম্পাদক ইউনুস আহমেদ এ নিয়ে সংবাদ মাধ্যমকে জানান, জেলাধিপতি অটোরিকশাকে 2 জন করে যাত্রী নেওয়ার আদেশ দিলেও অটোরিকশা চালকরা যাত্রী পিছু করে ভাড়া নেবেন তা জেলাধিপতি নির্ধারিত করে দেননি। তাই অটোরিকশা রোটেশন সংস্থার পক্ষ থেকে কাছাড় জেলাধিপতির কাছে শীঘ্রই অটোরিকশার ভাড়া সরকারি মতে নির্ধারিত করার দাবি জানানো হয়েছে। আমি প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ রাখছি যে আমরা যে একটা স্পষ্টীকরণ দেওয়া হোক যে কোভিড-19 প্রোটোকল মেনে আমরা যে 2 জন যাত্রী নিয়ে চলাফেরা করবার যে দেওয়া হয়েছে নির্দেশ, এই নির্দেশ মতন আমরা এই ভাড়াটা নির্ধারণ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। আর
যেহেতু আমাদের 2 জন প্যাসেঞ্জার নিয়ে যাওয়া, 2 জনের ভাড়া দিতে রাজি নয়, ডাবল ভাড়া দিতে রাজি নয়, কিন্তু দেখা যাচ্ছে ই রিক্সাগুলো অনবরত সবসময় 5 জন 6 জন প্রটোকল না মেনে তারা 10 টাকা ভাড়া নিয়ে বেবাদে চলাফেরা করছে। হ্যাঁ, এর জন্য আমরা অনুরোধ রাখছি, নাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন বা প্রশাসনের কাছে যেতে অনুরোধ করব। এই অবস্থায় আমরা দিনমজুরি 2 জন প্যাসেঞ্জার নিয়ে আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্যাসেঞ্জারগুলো আমাদেরকে বলছে যে 5 জন 10 টাকা করে ভাড়া দেবে, কেন দেবে যাচ্ছে না, সমস্যা দাঁড়িয়েছে। বলে সবাই তো 10 টাকা করে নিচ্ছে, তোমাদের কেন 10 টাকা হবে? প্রশাসন বলেছে যে 2 জন নিয়ে যাবে। এটা বিশ্ব হিন্দু পরিষদের ধোয়ারবন্দ প্রখণ্ডে পালিত হলো হনুমান জয়ন্তী। বিশ্ব হিন্দু পরিষদের ধোয়ারবন্দ প্রখণ্ডে হনুমান জয়ন্তী পালিত হলো মঙ্গলবার। এ উপলক্ষে হনুমানের পূজার্চনার আয়োজন করা হয়। কোভিড বিধি মেনে এদিন পালিত হয় হনুমান জয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের ধর্মপ্রসার প্রমুখ গোপীব্রত গোস্বামী, দক্ষিণ কাছাড় জেলার যুগ্ম সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, ধোয়ারবন্দ প্রখণ্ড সভাপতি মদন মোহন গোয়ালা সহ বজরং দল, দুর্গাবাহিনী, একল বিদ্যালয়ের বিভিন্ন পদাধিকারীগণ। বজরং দলের পক্ষে শিলচর অম্বিকাপট্টিতে হনুমানজির পূজা আয়োজিত হয়। বজরং দল অম্বিকাপট্টি প্রখণ্ডে সকাল থেকে কর্মকর্তারা পুজোর আয়োজনে ব্যস্ত। এদিন রঘুপতি শ্রী শ্রী রামচন্দ্রের পূজা ও পাবনপুত্র শ্রী শ্রী হনুমানজির পুজো শাস্ত্রীয় রীতিনীতি মেনে সারাদিনব্যাপী চলে আসছে। এছাড়া অঞ্জলি প্রদান, ভক্তদের মধ্যে শুকনো মহাপ্রসাদ বিতরণ সবকিছুই কোভিড প্রোটোকল মেনে করা হয়। আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন, ভগবান শ্রীরাম ও হনুমানজির কাছে প্রার্থনা এই ভয়াবহ দুর্যোগ থেকে যেন সারা পৃথিবীকে সুস্থ ও শান্ত রাখেন। বজরং দল অম্বিকাপট্টি সংঘ আজকে প্রথমবারের মতন শ্রী হনুমান জয়ন্তী পালন করছি। আমাদের সর্বপ্রথম শ্রী শ্রী রামজির পূজার মাধ্যমে পূজা আরম্ভ হয়েছে, তারপরে বজরংবলীর পূজা আরম্ভ হয়েছে। আমরা এখানে পুরা কোভিড প্রোটোকল মেনেই পূজাটা করছি এবং বজরংবলীর কাছে প্রার্থনা করি যে আমাদের যে করোনা যেটা গ্রাস পুরা পৃথিবীতে করছে যাতে মুক্ত করে এবং সবকে যাতে সুস্থ এবং সবল করে, এটাই বজরংবলী এবং শ্রীরামের কাছে প্রার্থনা আমরা জানাই। জয় শ্রী জয় শ্রী। কালাইনের বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক বিশ্বজিৎ পালের অকাল প্রয়াণে বুধবার বিজেপির জেলা কার্যালয়ে এক শোক সভা আয়োজিত হয়। বিজেপির বিভিন্ন পদাধিকারীরা তার প্রয়াণে 1 মিনিট নীরবতা পালন করা সহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার দেখে নিচ্ছি। কাছাড়ে এপ্রিল মাসে কোভিড আক্রান্ত 584, বুধবার পজিটিভ 84 জন। শিলচর সংলগ্ন চিরুকান্দি পয়েন্টে 20 কেজি গাঁজা সহ আটক 2 যুবক। বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য, ক্ষয়ক্ষতি প্রচুর। ভোট গণনা কর্মীদের 2 দফার 5 দিনের প্রশিক্ষণ সমাপ্ত। এখনকার বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।